আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ হয়ে চলার তৌফিক দেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ঈমানটাকে বাঁচান, কেননা ঈমান এমন একটা সম্পদ, আপনি জান্নাত যেতে গেলে ঈমান আপনার প্রথম দরকার। ঈমান ছাড়া জান্নাতে এন্ট্রি হবে না। এবার যদি আপনার ঈমানের সাথে আমল থাকে, আল্লাহ আপনাকে অনেক উঁচু মাকাম দেবে। ঈমান আছে, আমল নাই, আল্লাহ পাক দয়াময় দয়া করে আপনাকে তিনি জান্নাত দিয়ে দিতেও পারে। যদি না দেয়, আপনি আমল কেন করলেন না? এর জন্য আল্লাহ আপনাকে পানিশমেন্ট দেবে, জাহান্নামে দেবে। আযাবটা খাটিয়ে দিয়ে ওই গুনাহগুলোকে পরিশোধ করে দিয়ে ঈমান থাকার জন্য একদিন না একদিন আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দেবে। এ নওজওয়ানেরা, ঈমানটা কি? আল্লাহ নবীর আদব, আল্লাহ নবীর সম্মান, আল্লাহ নবীর প্রেম, এই মাকামটা আমার রাসূলকে দিয়েছে আল্লাহ। ঈমানের মার্কাজ আল্লাহ আমার নবীকে করে দিয়েছে। আমরা লাখো কোটি মানুষ হজ করতে যায়, মক্কা শরীফে গিয়ে নামাজ পড়ে, অথচ মক্কা শরীফে নামাজের থেকে উত্তম হলো আল্লাহ পাকের কর্তব্য সেই করা। তবে ফরজ নামাজ ছাড়লে হবে না, বাকি নফল নামাজের থেকেও এক রেকাত নামাজ পড়লে 1 লক্ষ রেকাত নামাজ সওয়াব। এই জন্য সাই ছেড়ে দিয়ে নফল নামাজ পড়ে যেতে লেগেছে, পড়ুন, আমি বাধা দিচ্ছি না। তবে ওর থেকে উত্তম হলো আল্লাহ পাকের ঘরকে ঘুরে 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 বারবার দেখার বলা, কাবা তুই সাক্ষী থাক, আমি তোর কাছে এসেছি, আমি তোকে ঘুরেছি আল্লাহকে খুশি করার জন্যে। কেননা আল্লাহ বলে দিয়েছে ওটা আমার ঘর বাইতুল্লাহ। এ যুবকেরা, আমি যে কথা বলছি, আল্লাহর কাবায় গিয়ে 1 রেকাত নামাজ পড়লে 1 লক্ষ রেকাত নামাজের সওয়াব হয়। 70 কথা। মদিনা শরীফে কিন্তু 1 রেকাত নামাজ পড়লে 50,000 রেকাত সওয়াব হয়। আল্লাহ কিন্তু কাবা শরীফে নামাজের সওয়াবটা বেশি দিয়েছে, মদিনা শরীফে কিন্তু কম রয়েছে। কিন্তু অপর দিকে দেখুন, আল্লাহ নবী জানিয়ে দিলেন তামাম পৃথিবী থেকে দিন ইসলাম ঘুরে 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 যেমন একটা সাপ গর্ত থেকে বেরিয়ে আহার করে করে সেই গর্তেই ফিরে আসে, আমি নবী পাক জানিয়ে দিই তামাম পৃথিবী জমিন থেকে ইসলাম ঘুরে 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 এসে আমার মদিনায় পানা পাবে। অর্থাৎ ঈমান ও ইসলামের হিফাজতের সেন্টার কিন্তু আল্লাহ আমার নবীর মদিনা শরীফকে বানিয়ে দিয়েছে। আমলের মাকাম মক্কায় রয়েছে, আলহামদুলিল্লাহ। আমল আমাদের দরকার আছে, তাই মক্কায় যাব, আল্লাহর কাবা দেখব, আল্লাহর কাবা সাই করব, তওয়াব করব, হাজারে আসওয়াদে চুমা দেব। কেননা হাজারে আসওয়াদে চুমা দিলে শুনেছি আলেমরা বলেছে, অবশ্যই আমিও জানি, জীবনে যত গুনাহ আছে হক্কুন নাস ছাড়া, হক্কুন নাস ছাড়া, হক্কুন নাস মাফ নেই, হক্কুন নাস ছাড়া সমস্ত গুনাহ হাজারে আসওয়াদ টেনে নেবে। এই কথা তো শুনেছেন, কিন্তু মাওলা আলীর কথা কি শুনেছেন? হাজারে আসওয়াদকে আল্লাহ এমন একটা রেডার করে দিয়েছে, যখন দেখবেন কোন এয়ারপোর্টে যাবে বা ভিআইপি জায়গায় যাবে বা সেন্সিটিভ এলাকায় যাবে, একটা বাক্স মতো জায়গা রয়েছে, ওর ভেতর দিয়ে আপনি যখন যাবেন, যদি নিষিদ্ধ কিছু নিয়ে যান, সঙ্গে সঙ্গে টিট টিট করে আওয়াজ হবে, ঘিরে ফেলবে। কিন্তু আপনি শুনে রেখে দেন, মক্কা শরীফে যেতে গেলে মুসলমান হওয়াটা হলো শর্ত। এই মুসলমান আপনি না হয় কোর্টে গিয়ে নামকে বিট করে নিয়ে নিলেন, কিন্তু আপনি ইমানদার না মুসলমান সে যে মুনাফিক, এটা তো ধরার কোন এয়ারপোর্টে ব্যবস্থা নয়। কিন্তু মাওলা আলী জানিয়ে দিল, আর আল্লাহ পাক ওই হাজারে আসওয়াদকে এমন একটা রেডার বসিয়ে দিয়েছে, যখনই তুমি চুমা দেবে
ঠোঁট দিয়ে হোক বা দূর থেকে হাত ইশারা করে হোক বা হাত ঠেকিয়ে হোক তোমার চুমা দায়ী হয়ে যাবে। যদি তুমি মুনাফিক হও কিয়ামতের দিন ওই পাথর কিন্তু আল্লাহকে সাক্ষী দেবে, ও রাব্বি আল্লাহ অমুক 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 মুনাফিক ছিল, ওর মুখে নবীর প্রেম, ওর মুখে কোরআনের প্রেম, ওর হৃদয়ে কিন্তু নবীর আদব ছিল না। এই যুবকেরা, আজ যদি তুমি দিল থেকে নবীকে ভালোবাসে থাকো তবেই হাজারে আসওয়াদ তোমার গুনাহকে টেনে নেবে। কেননা হাজারে আসওয়াদ ধন্য হয়েছে আমার নবী পাকের ঠোঁট মুবারক লাগার সাথে সাথে। অবশ্যই আমি মানি হাজারে আসওয়াদ জান্নাতি পাথর। আমি জিজ্ঞাসা করি জান্নাত তৈরি হয়েছে কি থেকে? আপনি বলবেন নূর থেকে। কার নূর থেকে? হযরতে জাবেরের হাদিস, আল্লাহ নবী নূর মুবারক থেকে আল্লাহ জান্নাতকে বানিয়েছে। এই যুবকেরা, জান্নাতি পাথর যখন তাহলে নবীর নূর থেকেই তৈরি, আমি মেনে নিলাম। তবে শুনে রেখে দাও, যখন নবী শিশু ছিলেন মা হালিমা যখন আমার নবী পাককে নিয়ে আমিনার কাছ থেকে চলে যেতে লেগেছে, যাবার আগে ভাবতে লেগেছে এই নিয়ামতপূর্ণ ঘর কাবাটা তওয়াফ করি। কাবা তওয়াফ করতে লেগেছে, কাবা তওয়াফ করতে করতে মনে করেছে হাজারে আসওয়াদে চুমাটা দিয়ে হালিমা চুমা দিয়েছে। দিবার পরে ভাবতে লেগেছে জান্নাতি একটা পাথর। হালিমা তো জানে না পুরো জান্নাতটা যার নূর দ্বারা তৈরি সে আমার কোলে, এটা তো হালিমা জানে না তখন। তাই বাচ্চা মুহাম্মদ রাসূলকে যখন চুমা দিতে নিয়ে যাবে, ইতিহাস সাক্ষী দেয় হালিমা অবাক হয়ে গেছে। পাথরটা যে জায়গায় তখন ছিল সেই জায়গা থেকে শূন্য ভেসে এসে যেমন চুম্বকের দ্রুত লোহা জুড়ে যায়, আমার নবী পাকের ঠোঁটে লেগে যায়। মানুষেরা, ও মুজাদ্দিদুল জামান দাদা হুজুরের ঘরের মুরিদের ঘরের সন্তানেরা, আখেরি জামানা ঈমানটাকে বাঁচান। যত দুনিয়ার সমালোচনা দেবেন আমার নবীকে কেন্দ্র করে। দুনিয়ায় ঘুষ চলছে, বক্তার মুখে কথা নেই। দুনিয়ায় সুদ চলছে, বক্তার মুখে কথা নেই। দুনিয়ায় পণের জ্বালায় মেয়ের বিয়ে হচ্ছে না, বক্তার মুখে কথা নেই। দুনিয়ায় মানুষের কারবার ব্যবসা বাণিজ্য শেষ হয়ে যাচ্ছে, মানুষ খেতে পাচ্ছে না, এই ব্যাপারে কোনো কথা নাই। সমাজে চোর লম্পট ভরে যাচ্ছে, এ ব্যাপারে কোনো কথা নাই। শুধু ঘুরিয়ে ফিরিয়ে আমরা দাঁড়ালাম কেন এ বিষয়ে ফতোয়া, ইয়া রাসূলুল্লাহ কেন বললাম এ বিষয়ে ফতোয়া। অনেকে তো বলে ইয়া রাসূলুল্লাহ বললে নাকি শিরক হয়ে যাবে, কিন্তু এতগুলো মানুষ সবাই তো ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা বলেছে, যে শিরক করে তাকে মুশরিক বলা হয়। এরা আমাদেরকে শুধু মুশরিক বলছে তা নয়, এজন্য বললাম কিতাব পড়েন। হযরতে মুফতি আযম মির্জা হুজুর পীর কিবলা একটা কিতাব লিখেছে, কিতাবটার নাম হলো তাহকিকুল মাসাইল। ওই কিতাবে আল্লাহ নবীর এক সাহাবীর একটা হাদিসকে জায়গা দিয়েছে। ওই সাহাবী যিনি অসুস্থ ছিলেন, আর একজন সাহাবী তিনাকে এসে বলছে আপনার কি শরীর সুস্থ হচ্ছে না? তখন তিনি বলল না হচ্ছে না। ওই সাহাবী তখন বললেন আপনি যাকে সব থেকে বেশি ভালোবাসেন তার নামটা বড় চিৎকার দিয়ে ডাকে। কিতাবে লেখা রয়েছে, হাদিসটা লেখা রয়েছে, মেজো হুজুর নিজের কিতাবে জায়গা দিয়েছে। কথা কিন্তু মেজো হুজুরের নয়, কথা দুই সাহাবার মধ্যে হচ্ছে। এমন সময় যে সাহাবীর বিমার ছিল তিনি বসেছিলেন, ওই সাহাবীর মুখ থেকে শুনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলেছিল কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তিনবার বলল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই সাহাবীর বিমারকে ভালো করে দিল। এটা কি আমাদের ঘরে শুধু মুশরিক বলছে? সাহাবাদের কেউ বলছে? লড়াইটা কোথাও হচ্ছে বুঝতে পারছে? তাই বলি আপনারা বই পড়ুন, শুধু হুজুরের কথা শুনতে আমি বলছি না, একটু পড়ুন নিজেরা।
তবে বুখারীর বাংলা পড়তে যাবেন না। যদি বুখারী পড়ার খুবই শখ যায়, নফসি কিতাব পড়ুন। কেন বাংলাতে অনেক উল্টো পাল্টা করে দিচ্ছে বাপ। ওই কোরআনের বাংলা পড়তে যাবেন না। যদি কোরআনের পড়ার শখ যায়, যেসব বড় বড় আকাবেদদের তাফসিরের কিতাব আছে, তাফসিরে কাসাফ, তাফসিরে জালালাইন, তাফসিরে রুহুল মানি, এইসব পড়ুন। নফসি কিতাব পড়বেন, তাহলে দেখবেন অরিজিনালটা পাবেন। যদি বলেন অতটা তো জ্ঞান নেই, তাহলে আপনারা ইতিহাস প্রথম পড়ুন। ভারতবর্ষে হাদিস কোরআন এসেছে, শরিয়াত এসেছে কাদের দ্বারা? কয়েকটা নাম আসবে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, সব নামগুলো শুনেছেন? দিল্লিতে মাজার আছে, আমি গিয়ে দেখেছি। ওখানে জমিয়ত উলামা হিন্দ না কি একটা দল আছে না, ওই দলের সব একটা বড় অফিস আছে, সেখানে পাশে একটু দূরে হুজুরের মাজার আছে, হুজুর সব পুরো পরিবার। এবং দেওবন্দ মাদ্রাসার বড় বড় উস্তাদরা, তারা দেখি, আমি যে দেখি হুজুরের মাজার রয়েছে, মাজারের পুরো একদম ভেতরে গিয়ে বসে বসে কোরআন তেলাওয়াত করছে, কে চোখ বুজে বসে আছে, কে দরুদ শরীফ পড়ছে। কথা কিছু বুঝতে পারছেন না? পারেন না? আল্লাহর ওলিদের কাছে যেতে হয়। দেওবন্দি যারা, তারা প্রকৃত আহলে সুন্নাত আল জামাত, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি হুজুরকে মাননেওয়ালা, তারা আহলে সুন্নাত আল জামাতেরই লোক। তারাও পীর মানে, তারাও ওলি মানে। কথা বুঝে আসছে? কিন্তু দেওবন্দি সাইনবোর্ড দেখে যদি ওহাবি মত প্রচার করে, সেটা দুঃখজনক। ফুরফুরা সাইনবোর্ড দেখে যদি ওহাবি মত প্রচার করে, এটা দুঃখজনক। কষ্ট হচ্ছে দাঁড়িয়ে? মুরব্বী, আমার এই চাচাকে বলছি, কষ্ট হচ্ছে। না হলেও বলবে হয়নি বাবা, কেন মহব্বতে দাঁড়িয়ে আছে। অনেকে রোজা রেখে বলে কষ্ট হয় না। আরে কেমন রোজা রেখেছিস? তাহলে কেমন রোজা রেখেছিস? কষ্ট হচ্ছে না? হ্যাঁ, রোজা রেখে কষ্ট হয়, মহব্বতে আমরা বলি কষ্ট হয় না। কষ্ট হওয়ার এটাই তো পরীক্ষা আল্লাহর। তো যা, কথা শেষ নেই, দিন ইসলামের আলোচনা শেষ নেই। আমার নবীকে ভালোবাসবেন। হযরতে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির একটা ছোট্ট কল বলে আমি ছেড়ে দেবো, শুনবেন? আল্লাহ নবী হায়াতুন নবী, তাই তো নাকি গো? নবী পাক তো হায়াতুন নবী, কিন্তু আজ থেকে 1450 বছর আগে নবী পাক এক মুষ্টির পরে যে দাড়িটা থাকে, ওগুলোকে কেটে দিতেন। আল্লাহ নবী বাবরি চুল রাখতেন। এই ঘাড়ের যে রিড হার রয়েছে, এর নিচে চলে যাওয়াটা হারাম, নারীদের তাসাব্বা হবে। এই বাকি অংশগুলোকে নবী আমার কেটে দিতেন। কি হতো? সাহাবারা রেষারেষি করতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে দেন, আমাদেরকে দেন। আমি যদি এখন জানতে চাই সাহাবারা কি দিন বোঝেনে? অনেকে বলে সাহাবারা কি নবীকে ভালোবাসেনে? তিনিরা কেন মিলাদুন নবী করেনে? অনেকে বলে না, বলে না। তাহলে সাহাবারা কি দিন বোঝেনে? কোরআনের কোন আয়াতে আছে নবী যখন দাড়ি মুবারক শেভ করবে বা চুল মুবারক শেভ করবে, বাড়তি অংশগুলো কেটে দেবে, ওগুলোকে তোমরা রেষারেষি করে নিয়ে নাও, কোথায় রয়েছে? শুধু তাই নয়, বুখারী প্রমাণ দিচ্ছে, আল্লাহ নবী যখন থুতু ফেলার প্রয়োজন করতেন, সাহাবাদের মধ্যে রেষারেষি হয়ে যেত, হাত পাততেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে দিন, আমাকে দিন, আমাকে দিন। যার কপাল ভালো হতো পেয়ে যেত, ওটাকে নিয়ে চেহারায় মাখতেন, শরীরে মাখতেন। কয়েকদিন ওই সাহাবীর শরীর থেকে এত খুশবু বাইর হতো, সবাই বলতে লাগতো এ আতর কোন দুনিয়ার বাজারে পাওয়া যায় না। আল্লাহ কোথায় বলেছে যে নবী তুলে মুখে মাখবি? আছে? কিন্তু প্রেম, প্রেমের শরিয়াত খুঁজছো? আমি যে কথা
বলতে যাচ্ছি এই কথাটা বলে বিদায় নেব, দোয়া করে দেব আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার হবে কথা আলোচনা। নবী নবী তো যতদিন বাঁচবো হবে, কেননা কবরে কেউ আসবে না, আমার দয়া নবী কবরে আসবে। যদি নবী এই জায়গায় আসতে না পারে, একই টাইমে একই সময়ে দুনিয়ায় কত লাখো মানুষের কবর হয়, একটা নবী একই সময় লাখো মানুষের কবরে কি করে যাবে? এই হাদিস কেটে দিতে পারবেন না, কেননা এই হাদিস হলো বুখারীর হাদিস। এই যুবকেরা, হযরত সাউলিল্লাহ মুহাদ্দিদ নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন মক্কা শরীফে গেছি, ওখান থেকে মদিনা শরীফে গেছি, খাজুর কেনার জন্য একটা দোকানে গেছি। ওই দোকানে যাওয়ার পরে এখানে আর একটা কথা মনে পড়েছি, জানিয়ে দিই, যখন মক্কা মদিনায় যাবেন বাজারটা কিন্তু মদিনায় করবেন। শুনছেন তো নাকি? বাজারটা কোথা করবেন? মদিনায়। এবং বেশি বেশি করে করবেন, অল্প অল্প নয়, বেশি বেশি করে কিনে নিয়ে আসবেন। তবে শরিয়াতি জিনিস, বেশ শরিয়াতি নয়। কেন আমার নবী বলেছে আমার মদিনায় বাজার করবে আর বেশি করে করবে, আমি খুবই খুশি হব। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন নবী আর্থিক বিষয়ে কতটা ভাবতেন, কেন যত বেচা কেনা হবে কি হবে? মদিনার আর্থিক। তাহলে অর্থনীতিবিদ কে? তুমি কার পিছনে ছুটছো? তুমি আমার নবীর কাছে আসো। বোকা মুসলমান হয়ে এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে, ওই জন্য তো ব্যবসা বাণিজ্য সব শেষ। আমার নবীকে ধরো, দেখবে আবার সব বেড়ে যাবে। আমার নবী সব দিক দিয়ে নম্বর ওয়ান, সব দিকে। কি নিয়ামত আল্লাহ করেছে। আমি যখন খেজুর দোকানে গেলাম, দোকানের মধ্যে প্রবেশ করে দেখলাম সব কিছুর উপরে একটা কাচের শিশি রয়েছে। ওই শিশিতে এক মকবলের কাপড় জড়ানো কি যেন একটা রাখা রয়েছে, বড় যত্ন করে সবার উপরে রাখা রয়েছে। আমি দোকানদারকে কৌতূহল হলাম, জিজ্ঞাসা করলাম, ভাই ওটা কি? দোকানদারের চোখে পানি এসে যায়, ওটা আমার জানের থেকেও দামি। কি আছে ভাই বলো? আরে ভাই শোনো, ওতে আল্লাহ নবীর দাড়ি মুবারক রয়েছে। ভাই তুমি কি আমায় দেবে? বললে কেউ দেবে? আপনার কাছে থাকলে আপনি দেবেন? মুহাদ্দিস সাহেবের মনটা বড় খারাপ হয়ে গেল। আহারে, নবী আমার সশরীরে কিন্তু ভারতের জমিনে আসেন। যদি নবীর নিয়ামতটা কি মদিনা থেকে মক্কা মাদ্রাসে নিয়ে যেতে পারতাম হিন্দুস্তানে, এই আশা করতে লেগেছে। কিন্তু আমি যদি ওকে বলি, ও তো শোনার সাথে সাথেই কাঁদছে। এত পাগল নবী দেয় কখনো? তাই ঘরে এসে, রুমে এসে চিন্তা করতে লেগেছে কি করা যাবে। ঈশান নামাজ হয়ে যায়, নামাজ পড়ে নিয়ে খাওয়া দাওয়া করে, দরুদের জিফাতে বসে গেছে। তাহাজ্জুদের ওয়াক্ত এসেছে, খাওয়া দাওয়া তাহাজ্জুদের নামাজ পড়ে নিয়ে আবার দরুদের জিফা করতে লেগেছে। এমন সময় ফজরের ওয়াক্ত এসে যাচ্ছে, কিন্তু চোখটা একটু ঘুম ঘুম ভাব। হুজুর আমার আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করে নিলেন। নামাজ আদায় করে নিয়ে আবার দরুদ পড়তে লেগেছে। এই সামান্য সময়ের মধ্যেই চোখ জুড়ে গেছে। যেই চোখটা জুড়ে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর দিদার হতে লেগেছে। ও বাবা মুহাদ্দিস, মন বড় খারাপ বাবা, আমার দাড়ি মুবারকটা নিয়ে যাবার বড় ইচ্ছা বাবা। ও পাগল দেবে না? আমার বড় আসে না বাবা, আমি রাসূলুল্লাহ তোমাকে দিলাম। এই বলে হাত পেতেছে, হাতটাই দিয়ে রাসূল মুঠো করে দিয়েছে। খপটা ভেঙে গেছে, চমকে উঠেছে। কি দেখলাম? ডান দিকে ঘুরে দেখে হাত মুঠো, হাতটা চোখের পানি আর রাখতে পারে না। খুলবো না, খুলবো না, কি হয় না, হয় না। আর এটা কি পেয়েছে? হ্যাঁ, সব দিয়েলেও এ ঋণ শোধ করা যাবে না, ঠিক না? যে আশিক সে বোঝে বাবা।
আস্তে আস্তে হাত খুলে দেখছি আমার হাতে একটা চুল রয়েছে, দাড়ি রয়েছে, কিন্তু মনের মধ্যেই সঙ্গে সঙ্গে আবার আসতে লেগেছে ঘুমের ঘরে নিজে ছিঁড়ে ফেলিনি তো। দুনিয়ার লোককে বললে, দুনিয়ার লোক তো এটাও বলবে মুহাদ্দিসের খেয়াল সারা রাত জেগেছে, ঘুমের ঘরে ছিঁড়ে ফেলেছে। হুজুর আমার অপেক্ষায় আছে, বাইরে বেরিয়ে পড়েছে রুমে, বারবার আসমানের দিকে তাকায়, বারবার আসমানের দিকে তাকায়। কেন তাকায় বলবে তো, বলবেন তো, আপনারা পড়েননি? আম্মা জান খাদিজা হুজুর বলেছিলেন, আল্লাহ নবীকে যখন তিনার চাচা আমার দরবারে রেখে গিয়েছিল, ব্যবসার দায়িত্ব নিয়েছিল, একদিন আসতে দেরি হয়েছিল, আমি খাদিজা এমন করে একটা উঁচু জায়গায় উঠে দেখতে লেগেছি মুহাম্মদ আসছে না কেন। আমি অবাক হয়ে গেলাম, মুহাম্মদ আসছে, এক টুকরা মেঘলা মুহাম্মদকে ছায়া করে করে আসছে। এই হাদিসটা কথা মনে পড়ে গেছে। আল্লাহ নবী যদি হায়াতুন নবী হয়, তিনার দাড়িও হায়াতুন নবী হবে, তিনার দাড়িটাও হায়াতে থাকবে, সব হায়াতে থাকবে। তাই তিনি অপেক্ষায় আছে কখন সূর্য বেরোবে, কখন সূর্য বেরোবে। যখনই সূর্য বেরিয়েছে, আল্লাহ মুহাদ্দিসের ঈমানকে আপনি বাঁচাবেন, আল্লাহ বেহুশি করে দেবেন না, আল্লাহ মুহাদ্দিসের ঈমানকে আপনি বাঁচাবেন। ভয়ে ভয়ে হাতটা খুলতে লেগেছে। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। কিতাব সাক্ষী দিচ্ছে, মুহাদ্দিস সাহেব লিখতে লেগেছে। আমি অবাক হয়ে গেলাম, কখন যেন ছায়া হয়ে গেল। উপর দিকে তাকিয়ে দেখি এক টুকরা মেঘলা হাত সরাই, মেঘলা সরে, জোরে বলুন সুবহান। আরে চলো বলো নারে তাকবীর। বিশ্ব নবীর আগমন দিবস, সরকার কি আমদ, দাতা কি আমদ, আকা কি আমদ, नूर की आमद, शफाअत की आमद, हाबिब की आमद, नाराए तकबीर। আমরা সেই নবীর উম্মত, তিনি আজও রওজা মুবারক থেকে আমাদের খেয়াল রেখেছে, আমাদের জন্য আজও কাঁদছে। কথা বুঝছেন না, বোঝেন না? আর নাই কবে তাবলা আব্বাসেরও ঢিলে করে ফেলতে, আপনাদেরও ঢিলে করে ফেলতে আল্লাহ। আমি কি উপযুক্ত মানুষ নাকি? হযরত ওমর ফারুক, হযরত আবু বকরের সামনে আমি দাঁড়ালে আমি মুসলমান কি সন্দেহ হবে? আপনারা হয়তো আল্লাহর ওলি মনে হয়, সব আল্লাহর ওলি বলেন, আপনারা ভালো থাকেন। আমি আমার কথাই বলছি, তারা কি মানুষ ছিল, হ্যাঁ? আল্লাহর ভয়ে তারাও ভয় কাঁপতো, থরথর করে কাঁপতো, এত ভালো মানুষ হয়ে। সেই জায়গায় আমরা কি শুধু আল্লাহ বেঁচিয়ে রেখেছে, মারেনি ধরেনি, এখনো খাওয়াচ্ছে, ওই তার দোস্ত কাঁদবে, আল্লাহ ওদেরকে মারবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর শানে গুস্তাগি করে আমাদের ঈমানকে নষ্ট করার প্ল্যান চলছে। বাপ, কেন 150 বছর হলো পৃথিবীর বুকে মুসলমানরা পরাজিত হচ্ছে? তার আগের ইতিহাস পড়ুন, মুসলমান সবসময় কামিয়াবি। 150 বছর হলো পৃথিবীতে মুসলমানরা পরাজিত হচ্ছে। রিসার্চ করে দেখা গেছে কারণ একটাই, 150 বছর আগে নবীর প্রেম আর নবীর আদব মুসলমানদের অন্তরে এমন ছিল, পার্কে ভেঙে চলে গেছে। আজও যারা মক্কা শরীফে যান, এখানে আছে, এখন তো রাস্তাঘাট অনেক হয়ে গেছে। আজ থেকে 1400-1500 বছর আগে সাহাবারা কি করে যেত, নবী কি করে যেত? এখানে হাজি সাহেব যারা খেয়াল করে দেখুন, জিজ্ঞেস করুন, ইমানের জোরে। এখন তো এসি বাস, এসি গাড়ি, এসি বিল্ডিং, এসি ভর্তি সমাজে সব। 150 বছর আগে কি হতো? মদিনা শরীফের ভেতরে নবাবিতে ঢুকবেন, জান্নাতে যেন ঢুকে গেলাম, কি আরাম। কথা বুঝছেন না? তখন এসি ছিল নাকি? হ্যাঁ, তাহলে কি করতেন তখন তিনারা? ইমানের জোরে। আজ আমরা হেরে যাচ্ছি, ইমান কমজোর হয়েছে। তারা রিসার্চ করে দেখছে মুসলমানকে শেষ করতে গেলে একটাই রাস্তা আছে, ওদের ইমানটাকে বার করে নিতে হবে। আর ইমান দাঁড়িয়ে আছে দুটো জিনিসের উপরে, নবীর আদব, নবীর প্রেম। তাই দেখুন ঘুরতে ফিরতে নবীর আদব আর নবীর প্রেমে আঘাত দিচ্ছে। আচ্ছা, বুখারী মুসলিম কোরআনে আমার নবী সম্বন্ধে কত বড় কথা বলা আছে। আল্লাহ পাক বলেছে তোমাদের কথার আওয়াজ যেন নবীর কথার উপরে না হয়ে যায়। কই সেই ওয়াজ করে না, করে না। ওটা তো বল কোরআনের কথা, তাও বলবে না।
যাক, অনেক কিছু আছে, আমি এখন সংক্ষেপ করছি কেন নামাজ, কেন আমার নবীর জীবনের শেষ কথা ছিল দুটো, হাবলি উম্মতি, উম্মতের কি হবে, আর উম্মতকে বলেছিল সালাত সালাত সালাত। দুনিয়া থেকে চলে যাচ্ছে, ঠোঁট লড়ছে, সালাত সালাত সালাত। উম্মত নামাজ তোকে বাঁচাবে, নামাজ তোকে বাঁচাবে, নামাজ তোকে বুড়াই থেকে রক্ষা করবে, নামাজ ছাড়িস নি উম্মত, নবী বলে গেছে। আর আল্লাহকে বলছিল কি, আল্লাহ আমার উম্মতদের কি হবে, আমার উম্মতদের কি হবে। তো উম্মত নামাজ পড়ো, আর আল্লাহকে রসুল বলে সব ঠিক করে দিয়ে গেছে। না আজও আমাদেরকে আল্লাহ বেঁচিয়ে রাখে, কি করতে বাকি রেখেছি বলেন তো আমরা? হ্যাঁ, মুসলিম পাড়ায় এমন গান বাজে, মসজিদে আওয়াজ হয়, এ হয় না, হয়নি? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা দুদিনের দুনিয়ায় মায়া জালে জড়িয়ে গিয়ে আখিরাতকে হারিয়ে ফেলবেন না গো। কেন আমাদের ঘরের ছেলে মেয়েরা নামাজ কাজা করে? ও আমার আব্বা জানেরা, ও আমার আম্মা জানেরা, আপনারা কি জানেন কিয়ামতের দিনে আল্লাহ আপনাকে জবাব নেবে। কেন তোমার বাচ্চা নামাজ পড়লো না, জবাব দাও। কেন তোমার মেয়ে নামাজ পড়লো না, জবাব দাও। আপনারা কি করলেন? বাচ্চাগুলোকে ছোটবেলা থেকে মসজিদে নিয়ে গেলেন না, কেন নিয়ে যেতেন না? এটাই তো আমাদের বড় মিস্টেক হয়ে গেছে। আজ আপনার পীরের আওলাদ বলে দিয়ে যায়, এখন থেকে যত ছোট ছোট বাচ্চা আছে যারা বুঝ জ্ঞান হয়েছে, মসজিদে পিশাবটা করতে নাই, এইটুকু জ্ঞান রয়েছে, বাইরে গিয়ে পিশাব করতে হয়, এইরকম বাচ্চা ছেলেকে নানা নানা সাথে করে, দাদুর সাথে করে তাকে মসজিদে নিয়ে যাবে। 1 বছর আপনার সাথে যাবে, 2 বছর যাবে, 3 বছর যাবে, 4 বছর যাবে, দেখবেন 10 বছর বয়স হয়ে গেছে, আর নিয়ে যেতে হবে না, অটোমেটিক সময়ে সময়ে ও আল্লাহর ঘরে চলে যাবে। এখন আসো তোমাদের কথা বলি, কেন তোমরা নামাজ কাজা করো? তোমাদের রব তোমাদেরকে কত ভালোবাসো, তোমরা কি দেখলে না? দেখো না দুপুরবেলা তোমাদের ঘরে কে খাওয়ালো, দেখো না গো সকালে তোমাদেরকে কে খাওয়ালো, কে তোমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছে। তোমরা কি জানো? তোমার আমার অন্তরে বুকে হাত দিয়ে বলো, এমনও এমনও পাপ তোমার আমার আছে, যদি তোমার আমার বাপ মা জানতো ঘর থেকে বার করে দিত, খেতে দেওয়া তো দূরের কথা, আল্লাহ সব জানে, তথাপিও তোমার আমার মুখ থেকে খাবার কেড়ে নাই গো, তথাপিও তোমাকে আমাকে তার রহমতের কোল থেকে তাড়িয়ে দেয় রে গো। অথচ যখন তুমি আমি পাপ করে বেড়াই, নামাজ কাজা করে বেড়াই, গান শুনে বেড়াই, যাত্রায় যাই, ফাংশনে যাই, কোনো অন্যায় করি, ওই সময় আমার আল্লাহ ডাক দিতে লাগে, ওরে আমার বান্দারে যাস না, নাস না, অন্যায় করিস না, নামাজ কাজা করিস না, গান যাত্রা ফাংশনে যাস না রে বান্দা, কেন আমি আল্লাহ তোদের জন্য জান্নাতে অনেক সুন্দর সুন্দর শিল্পী রেখেছি, অনেক সুন্দর সুন্দর তোদের জন্য গান গিয়ে শোনাবার ব্যবস্থা রেখেছি। গল্প বলছি না, আল্লাহ নবী নিজে দেখে এসেছেন। এই কোরআন হাদিসকে তো টালি করে শয়তানের দলের আমাদেরকে এই সব ধোকার মধ্যে জড়িয়ে দিয়ে আখিরাতের নিয়ামত থেকে বঞ্চিত করতে লেগেছে। এইভাবে আল্লাহ বারবার বলে, আর ফারিস্তারা দেখে ওই সময় বলতে লাগে, আল্লাহ আমরা তো আপনার কত ইবাদত করি, দাসত্ব করি, তথাপি আপনি কেন ওদেরকে বারবার ডাকে, ওরা তো আপনার ডাকে সাড়া দেয় না। আমার আল্লাহ বলতে লাগে, ফারিস্তারে আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে বড়ই ভালোবাসি। আমরা কিন্তু শুনি না, বেরিয়ে চলে যাই, যে গুনাহ করি, গান শুনি, যাত্রায় যাই, সিনেমা দেখি, ফাংশন করি, গুনাহ করে ফেলি, করে ফেলার পরে আবার আল্লাহ কি বলে, ওই বান্দা করে ফেলেছিস, চুপি চুপি তওবাটা করলে আমি মাফ করে দেবো। আমরা তাও করি না, তাহলে আমরা কত খারাপ বলুন। যেদিন এই হয়ে গেছে তওবা করেলে, আল্লাহ বলে তওবাটা করেলে,
আমি ফেরেশতাকে নিষেধ করেছি লিখবি না, সকালে করলে সন্ধ্যা পর্যন্ত লিখতে নিষেধ করে থাকে, আর রাত্রিরে করলে ফজর পর্যন্ত লিখা নিষেধ থাকে। যদি তওবা করে নেয় মাফ করে দেবে। আমরা তওবাটাও করি না, কি খেয়ালে থাকি আল্লাহ জানে। কিন্তু যেতে সবাইকে হবে কবরে, যেতে সবাইকে হবে কবরে। একটু সালাম ইয়া নবী। চেয়ার দর গিয়ে রোদ চলে গেছে, তার চেয়ার দোকান দাঁড়াতে হবে না, তার চেয়ার তাহলে বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু علينا ماذا لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এর জনি, হইল জগৎ অনুরানী, আমিনার নয় ও নির্মণি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। এই যে নবীকে সালাম দিলাম, সালাম দিতে কে বলেছে বলুন? দাদা হুজুর বলেছে? বলবেন তো। দাদা হুজুর করেছে কার হুকুমে? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, দরুদ পড়ো, ওয়া সাল্লিমু, এবং সালাম দাও তাসলিমা, আদবের সাথে, মোহাব্বতের সাথে, ভক্তির সাথে। তাই আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা আদবের সাথে প্রাণ ভরা ভালোবাসায় রসুলকে সালাম দিই, আল্লাহর হুকুমে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু, আমরা ইবাদত করি সওয়াবের নিয়তে, আল্লাহকে খুশি করার জন্য করি। আমরা বুঝি সেই নবীকে ভালোবাসবেন, প্যার করবেন। এই নবীকে সালাম দিলেন, এই সালাম আল্লাহ কবুল করেন। এবং যুবক বয়সে চেষ্টা করুন মদিনা শরীফে যাবার, যে রসুল পাকের রওজা মুবারকের সামনে গিয়ে সালাম দেবেন। তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওখানে বসে সালাম দিলে পার করে দেবে আপনাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম ওখানেও দেবেন। দরুদ পড়লে সওয়াব হয়, সালাম দিলে রসুলের জবাব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মরানা জিন্দা গো। যখন কারবালার ইমামে হোসাইন হুজুরের উপরে অত্যাচার করলো, ইজিদ করো, ক্ষান্ত হয়নি। সৈন্য পাঠিয়েছিল মদিনার উপরে হামলা করার জন্য। ওই সৈন্যরা এসে মদিনার নবাবী শরীফকে, মসজিদে নবাবীকে দখল করেছিল, করে উট, ঘোড়া, দুম্বা, খচ্চর ওই মদিনার নবাবীর মসজিদের ভেতরে বেঁধেছিল।
সাহাবা হুজুরদের ঘরে, তাদের ছেলেদের ঘরে কতল করেছিল। যেসব মেয়েদের পা পর্যন্ত কোনোদিন যারা দেখেনি তাদেরকে উলঙ্গ বেউজ্জুতি পর্যন্ত করেছে এই এজিদ বাহিনী। ইজিদের ইশারাতেই সৈন্যগুলো এসেছিল। ওই সময় একজন সাহাবী ছিলেন, তিনি যান বাঁচাবার জন্যে আমার রসুল্লাহ যেখানে রওজা মোবারক, ওটা তো ঘর, ওখানে আম্মা জান আয়েশা হুজুর আর রসুল থাকতেন, ওই ঘরের মধ্যে ঢুকে পড়েছে। ঢুকে রওজার পাশে একেবারে কবর মোবারকের, রওজা মোবারক যেটা আছে ওর পাশে গিয়ে লুকিয়েছিলেন 3 দিন। 3 দিন পরে আহলে হকরা এজিদ বাহিনীকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। বুঝতে পারছেন তো নাকি? তো এইখানে ওই সাহাবী বলছেন 3 দিনে আমি 5 ওয়াক্ত নামাজের সময় আজান, একামত ও জামাত হতো আমার রসুলের রওজার ভেতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মেরাজে যাচ্ছিলেন, হযরতে মুসা কালিমুল্লাহ হুজুর তিনার কবরে মুবারকে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, নবী দেখে এসে সাহাবাদের বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মিথ্যা বলে? নাউজুবিল্লাহ। আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, বাইতুল মুকাদ্দাসে একটা জামাত হয়েছিল, জানেন না? যে জামাতে 1 লক্ষ মতান্তর 2,24,000 যত নবী রসুল আছেন সবাই কাতার দিয়ে দাঁড়িয়েছিল। বাপ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী সবাই দাঁড়িয়েছিলেন। আর ওই জামাতের ইমামতি করেছিলেন আমার দয়ার নবী, রহমতের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী বাপ আদম আলাইহিস সালাম, তিনি প্রথম মানুষ দুনিয়া, তিনি ইন্তেকাল করে কবে চলে গেছেন। তিনি যদি ওই জামাতে বাইতুল মুকাদ্দাসে, জেরুজালেমের বাবা, দুনিয়া এটা আসমানে নয়, দুনিয়ায়, ওখানে যদি আসতে পারে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের এই গ্রামে কোনো নবীর আশিকের বাড়িতে নবী এসে কি দেখা দিতে পারে না? এই ক্ষমতাটা নবীকে দিয়েছেন কে? তাহলে এটাকে যদি অস্বীকার করা হয়, আপনি কার ক্ষমতাকে অস্বীকার করছেন? তাহলে আল্লাহর বিরুদ্ধে চলে যাচ্ছে মানুষ। এখন বসো, একটু দোয়া হবে, বসো। বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ, সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ পড়ো। বসে বসে ঘুমিয়ে পড়ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, চাওয়ার অনেক কিছু আছে আল্লাহ। আর 3 মিনিট বাকি আছে 4:30 বাজতে। নামাজের জন্য আমি দোয়া ছোট করছি। খোদা, আমাদের সবার দিলে কি আছে আপনি জানেন। সবার মনের নেক আশাকে আপনি কবুল করে নেন। এই মাহফিলে কিছু সব দেন, আমার দয়ান নবীর দরবারে নজরান এসে পৌঁছে দেন। হুজুর আব্বাজান, হুজুর আম্মাজান, হুজুরের পরিবারদের, তামাম নবীন সিদ্দিকিন সদা সালিন আরিফবিল্লাহ, আমার মুসাদ্দেদ জামান, 4 পিরানবী, 4 ইমাম, ওরি গৌস কুতু আবদাস, প্রত্যেকের রুহের সব পৌঁছে দিন। আমরা যারা হাত তুলিছি, আমাদের মায়ে মুরব্বী যারা চলে গেছে জান্নাতি করে দিন। যারা বেঁচে আছে দিন ইসলামের উপরে রাখুন, আহলে সুন্নাতুল জামাতের আকীদায় রাখুন এবং ইমানের সাথে মরণ নসিব করবেন আল্লাহ। আল্লাহ, আমার ভাইদের রুজিতে বরকত দেবেন আল্লাহ। যারা বেকার আছে রুজির ব্যবস্থা করে দিন, প্রত্যেকটা সংসারে শান্তি দিন আল্লাহ। আল্লাহ, আমার দেশকে আপনি হেফাজত করুন, দেউলিয়ার হাত থেকে হেফাজত করুন আল্লাহ। আমার দেশকে যারা লুটছে তাদের হাত থেকে আমার দেশকে হেফাজত করুন। আমার দেশের প্রশাসন, দেশের সেনাবাহিনী, দেশের যারা নিরপেক্ষ, যারা ভালোবাসে দেশকে, তাদেরকে আল্লাহ সুন্দর রাখুন, ভালো রাখুন আল্লাহ। আমার দেশের সর্বধর্মের মানুষ মিলেমিশে থাকার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ, আমার নলেজ সিটিকে আপনি কবুল করে নিন আল্লাহ। আমার নলেজ সিটি যারা দান করে তাদের দানকে কবুল করে আল্লাহ, আমার দয়ার নবীর কদমের ওসিলায় আল্লাহ তাদেরকে জান্নাত যাওয়ার তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ, আমার সংগঠনের ছেলেদেরকে কবুল করে আল্লাহ। আল্লাহ, আমার ছোট ভাই নওসাদ
দেশ ও দেশবাসীর সেবার জন্য রাজনীতি করতে নেমেছে। আল্লাহ, নাই সত্যের ওপরে গরিব দিন দুঃখী মানুষের খাদেম হিসাবে আমার ছোট ভাইকে ইনসাফওয়ালা ন্যায়পরায়ণ লিডার পশ্চিম বাংলার রাজ ক্ষমতা আমার ভাইয়ের হাতে তুলে দেবেন আল্লাহ। আল্লাহ, আপনার কাছে আশা রইল আল্লাহ, আপনি দয়াময় দয়া করে কবুল করবেন আল্লাহ। যারা আমার ভাইয়ের সাথ দেবে তাদেরকেও কবুল করবেন। আমিন 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 আমিন। এই গ্রামে রহমত দিন, মা বোনদের সংসারে শান্তি দিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।